বঙ্গোপসাগরে আবারও সৃষ্টি হয়েছে লঘুচাপ। পায়রাসহ দেশের 4 সমুদ্র বন্দরে জারি করা হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। দুশ্চিন্তায় পড়েছেন পটুয়াখালীর রাঙাবালি সহ দেশের উপকূলের জেলে ও ট্রলার মালিকেরা। এখনও পানির নিচে আশুলিয়া, সড়কে হাঁটু থেকে কোমর সমান পানি। নৌকায় চলাচল করছে মানুষ। দুর্ভোগে শিল্পাঞ্চলের লাখো মানুষ। টানা বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সাতক্ষীরায়। পৌর শহরের কয়েকটি সড়ক এখনও পানির নিচে। জোয়ারের প্রভাবে নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে ঝালকাঠির নদী তীরবর্তী জনপদ। এদিকে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে চট্টগ্রাম ও রাঙামাটিতে, তবে এখনও কাটেনি বন্যা পরবর্তী দুর্ভোগ। হ্রাস পেয়েছে সুনামগঞ্জের নদ নদীর পানি। লালমনিরহাট, রূপপুর সহ উত্তরাঞ্চলের বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি। দর্শক, জলাবদ্ধতার আরো খবর জানাতে আশুলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, শিল্পাঞ্চল আশুলিয়ায় বেশিরভাগ সড়কের কি অবস্থা এখন জানাবেন? এছাড়া সাধারণ মানুষ কি বলছে? ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে জানিয়ে রাখি, ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার কয়েকদিনের টানা বর্ষণ ও বৃষ্টিতে কিন্তু মানুষের যে ভোগান্তি সেটি চরম আকার ধারণ করেছে। আমার পিছনে যদি আপনাকে দেখায়, এই নৌকা যোগে কিন্তু এই শিল্পাঞ্চলের মানুষ কিন্তু পারাপার হতে হচ্ছে। যে ঢাকার যে শিল্পাঞ্চল ইপিজেডের পাশে যে ত্রিপুরা এলাকা রয়েছে, সেখানে কিন্তু নৌকা যোগে শ্রমিক সহ সাধারণ মানুষ কিন্তু পারাপার হচ্ছে। এবং শিল্পাঞ্চল আশুলিয়ার যে বেশিরভাগ সড়ক, শাখা সড়কগুলো কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে এবং বিভিন্ন কলোনিতে পানি ওঠায় কিন্তু শ্রমজীবী মানুষ দারুণ দুর্ভোগের মধ্যে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন, তারা পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা এবং ড্রেনেজ ব্যবস্থা চালু করার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। তো শিল্পাঞ্চলের মানুষের যেটা দাবি, যে শিল্পাঞ্চলে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ কিন্তু এখানে শ্রমের জন্য আসেন এবং শ্রমজীবী মানুষরা বিভিন্ন কলোনিতে বসবাস করে থাকেন। সেই কলোনিগুলোতে পানি উঠায় কিন্তু এখন চরম বিপাকে এই শিল্পাঞ্চলের মানুষ। এছাড়াও কিন্তু শিল্পাঞ্চল আশুলিয়ায় যেসব বিনোদন পার্কগুলো রয়েছে, সেসব পার্কগুলো কিন্তু পানি নিচে যাওয়ায় তাদের দারুণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে এমনটাই জানিয়েছেন। নন্দন পার্কে আমরা গিয়ে দেখেছি, সেখানে নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে এবং শিল্পাঞ্চল আশুলিয়ার বেশিরভাগ শাখা সড়কগুলোতে নৌকা, ভেলা সহ বিভিন্নভাবে পারাপার হতে হচ্ছে এই শিল্পাঞ্চলের মানুষ। তো তারা যেমনটা জানিয়েছেন, প্রশাসনের কাছে তাদের যেটা দাবি, দ্রুত সময়ের মধ্যে এই জনদুর্ভোগ লাঘবে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, এমনটাই প্রত্যাশা তাদের। তো শিল্পাঞ্চল আশুলিয়ার মানুষ কিন্তু এই মুহূর্তে এক চরম দুর্ভোগের মধ্যে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়া থেকে আমার কাছে জনদুর্ভোগ নিয়ে এই ছিল সর্বশেষ। ফারুক, আপনাকে ধন্যবাদ।